গুড ইভিনিং বন্ধুরা। আজকে হলো বুধবার, আর আজকে জানো তো সারাদিনে কোনো ব্লগ করিনি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সব রেডি ফেডি করে নিয়ে বসেছি পিঠে বানাতে। পিঠে বানাতে কিন্তু অল্প সময় হয় না, অনেক টাইম লাগে। আর বাবানের বাবা কয়েকদিন থেকে আমাকে বলছে পুলি পিঠে খাবে, ভাপা পিঠে খাবে, এইটা খাবে, ওটা খাবে, সেটা খাবে। তবুও দু একদিন বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাপা পিঠে একদিনও বানাইনি। তো আজকে ওই দুপুরবেলা ওদের ঘুমটুম পাড়িয়ে নারকেল ছিল একটা ঘরে, সেই নারকেল কুড়িয়ে নারকেলের যে খিরসা বলে সেটা আমি রেডি করে রেখেছি। কিছু পাটিসাপটা বানাবো, আর এখন এই যে বানাচ্ছি ভাপা পিঠে। কিন্তু জানো না, চালের গুঁড়ো একদমই কম আছে। চালের গুঁড়োও করেছে কিছুক্ষণ আগে, তো চালের গুঁড়ো একদম কম আছে, ওই জন্য আজকে আর বেশি পিঠে বানানো যাবে না, অল্প করে বানাতে হবে। আর ভাপা পিঠেটা না মেইনলি কেটলি কিংবা বড় হাঁড়ি সেগুলোতে বানাতে হয়, আমার তো ওগুলো নেই। ওই জন্য ওই ভাতের যে হাঁড়িটা আছে সেটার মধ্যেই ক্যাটাগরি মেরে সেটার মধ্যে আর কি বানাচ্ছি। এই 3-4 বছর থেকে, মানে ডিমাপুরে আমি যতদিন থেকে ভাপা পিঠে বানাই ততদিন থেকে এরমভাবেই ভাপা পিঠেটা বানাই। ভাপা পিঠে বানানো কিন্তু আমার হয়ে গেছে, খুব বেশি হয়নি, ওই 3টের মতো হয়েছে। তো আর কি রাত মানে এখন খেতে পারবো, তারপর আবার যেদিন ইচ্ছে করবো সেদিন বানিয়ে খাবো। আর ভাপা পিঠেটা না গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো আমার বাবান কি করছে। দুপুরবেলা তো আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, রোদ উঠেছে তো সব জামা কাপড় শুকিয়ে গেছে, ওগুলো আমি ভাঁজ করে রাখিনি। বাবার নিজের থেকে, আমিও ওকে বলিনি, সব দেখো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। তো এখন হচ্ছে এই যে সকালবেলা, আর আজকে হলো বৃহস্পতিবার, ও তো ডিউটি চলে যাবে, ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম। এইদিকে দেখো সকাল থেকে বৃষ্টি হয়েই চলছে। গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো বৃহস্পতিবার, আর কালকের দিনটা মানে বুধবার মাঝে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে বৃহস্পতিবার, বাবানকে আজকে স্কুলে মানে পাঠাবো। রেডি ফেডি করাইনি, ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট বানিয়েছি, খাওয়াবো। খুব বৃষ্টি নেমেছে, বৃষ্টির মধ্যে স্কুলে নিয়ে যাওয়া একটু ঝামেলা, তো ওই জন্য বাবানের বাবা বলছে থাক, স্কুল যেতে হবে না, ঘরেই পড়াশোনা করবো। তো আর কি স্কুলে যাওয়া হলো না, তখন অনেক জোরে বৃষ্টি নেমে যাচ্ছিল ওই টাইমটায়, স্কুলের টাইমটায়। এখনো যদিও বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে, ওয়েদার একদমই খারাপ, ওই জন্য ঠান্ডা ঠান্ডাও পড়েছে না, কিন্তু ঠান্ডা অনেকটা কমে গেছিল বৃষ্টির জন্য, আবার নতুন করে মনে হয় ঠান্ডা পড়ছে। তো সকালবেলা উঠে ওই সব খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সেটা তো আমরা দেখলেই যে কালকে রাতে পিঠে বানিয়েছিলাম, তো সকালবেলা পিঠে খেয়েছি, আর বাবাকে 2টো রুটি বানিয়ে দিয়েছি, কালকের আলু ভাজা ছিল সেটা দিয়ে খেয়ে দেওয়া গেছে। তো বলে গেছে, আমি ভাবছি কি রান্না করবো আজকে, বলছি কি রান্না করবো, ডিম করবো, ডাল করবো, এরকম ভাবছিলাম। তো বাবানের বাবা বলছে আজকে তো বৃষ্টি আছে, সরস্বতী পুজোর দিন খিচুড়িও খাওয়া হয়নি, তাহলে তুমি আজকে খিচুড়ি আর লাবড়া করো। তো সেটাই রান্না করবো। তো বাবানকে আগে বই পড়িয়ে নিলাম, যেহেতু কয়েকদিন পরেই বাবানের এক্সাম, বইটা তো পড়াতেই হবে, স্কুলেও যাওয়া হলো না যেহেতু। তোকে বই পড়ালাম, তো বই পড়ে এই যে উঠলাম, এখন বাজে 10:30। দেখো বিছানাটা পরিষ্কার করা হয়নি এখনো, তো এখন একটু ঘরটার মোটামুটি পরিষ্কার করবো। আজকে তো পরিষ্কার করে লাভ নেই, দুজনেই আছে, দুষ্টুমি করবে সারাক্ষণ। তবুও একটু পরিষ্কার করে ঘরটা ঝাড়তে তারপর রান্নাঘরে চলে যাব। আর সকালবেলা আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর বাবার স্কুলে গেল না যেহেতু, তারপর স্নান টান করে একবারে পুজো করে নিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো ঘরের কাজ কমপ্লিট হয়নি জানো তো, খুব খুশি লাগছে। কেন বলো তো, মানে কাজ করছিলাম তো হঠাৎ করে বাইরে গেছিলাম, পাশের ঘরের মাসি ডাক দিয়েছিল একটু, তো ওদের কোয়ার্টারে গেছিলাম। তো আসার সময় হঠাৎ করে দেখি ওই যে ওই পাশের যে আম গাছটা, চলো ওইটাতেই আগে নিয়ে যাই। তো আম গাছটা অনেক বড় হয়ে গেছে, কদিন থেকে শুধু ডেইলি দেখি আম গাছে ফুল আসে না। এর আগের বারও ভাবছিলাম মনে হয় আম হবে, ওইবারও হয়নি। এইবারও ভাবছি এত বড় হয়ে গেল এখনো আম হয় না, কি ব্যাপার। এইখানে বাবা নেই, দেখো কালার করলো। এটা হচ্ছে ওর বাবার অফিস, আর এটা ওর বাবার অফিসে আছে পতাকা, সেটা আর্ট করলো। তো এইদিকে এই যে আম গাছটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কত বড় একটা আম গাছ, এই যে। তো এই আম গাছটাতে আর কি ফুল এসেছে, অনেক বড় হয়ে গেছে। দেখো আগের বার ভাবছিলাম যে আসবে, কিন্তু আগের বারও ফুল হয়নি। আর আমাদের এই যে এই পাশটাতে একটা সজনে গাছ আছে, সজনে গাছ। ডিমাপুরে না প্রচুর সজনে গাছ, মানে আসামেও খুব সজনে গাছ, তাই ডিমাপুরও প্রচুর। এই দেখো এই গাছটায় সজনে গাছে একদম ভর্তি করে ফুল এসেছে। সজনে গাছ যেইবার লাগানো হয়েছে তার পরের বছর থেকেই সজনে হয়। আর ওই যে ওই মন্দিরটায় কীর্তন শুরু হয়েছে, কীর্তনের ভলিউমটা এখন অনেক জোরে দিয়েছে, এই জন্য শোনা যাচ্ছে, সকালে অত একটা জোরে ছিল না। আর ওই পাশে মানে আমার কিচেনের ওদিকেও 2টো আম গাছ আছে।
এই যে একটা, এই যে একটা, তবে এই গাছটাতে আসেনি, কিন্তু এই গাছটাতে ওই দিকে 2-4টে জায়গায় ফুল এসেছে, এখনো ছোট ছোট বেরোচ্ছে মাত্র। সব জিনিসই প্রথম প্রথম কত ভালো লাগে, তাই না? গুড ইভিনিং বন্ধুরা। আবার এই যে ঘুমের থেকে উঠলো, ঘুমের থেকে উঠেই মোবাইল দেখছে। এখন কি করবে বলো তো, বাইরেও যেতে পারে না, বৃষ্টি। তো এখন বলছে খিদে পেয়ে গেছে, খেতে দাও। তো ডেইলি ডেইলি মানে এই খিদে পেয়ে গেছে, কি যে টিফিন দিব ডেইলি ডেইলি, কত টিফিনের আইটেম দেখি, এটা খাবে না ওইটা খাবে না, শুধু ব্রেড খাবে, শুধু ব্রেড দাও আর ডিম দাও। কত ডিম দেওয়া যায় বলো তো একটা বাচ্চাকে? বলছি ডিম খেতে হবে না, কত ডিম খাবি? সকালবেলা একটা ডিম দিয়েছি, দুপুরবেলা যদি আজকে দিইনি, আজকে খিচুড়ি খেয়েছে ও। তো ফার্স্টে ফার্স্টে বলছে খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে, তারপর আর খাবে না খিচুড়ি। তো সত্যি আজকে খিচুড়িটা এত ভালো হয়েছে, ডেইলি মানে যখন খিচুড়ি বানাই ভাবি যে ফ্রাই খিচুড়ি বানাবো টেস্টি করে, হয় না, হয়তো জল কম বেশি এরকমটা হয়ে যায়। আজকের খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে, দারুণ হয়েছে খেতে। খিচুড়িটাও যেমন টেস্টি হয়েছে, লাবড়াটাও খুব টেস্টি হয়েছে। তবে ভেবো না যে আমি নিজে রান্না করেছি, খিচুড়িটা তো আমি রান্না করিনি, আমার হাজব্যান্ড ওই যে তখন এসেছিল, এসে ওই মানে সব কিছু রেডি করে একদম প্রেশারে দিয়ে গেছে, আমি শুধু সিটি দিয়ে নামিয়েছি, আর সবজিটা আমি রান্না করেছি। তো যাই হোক ভালো হয়েছে খুব খেতে। সঙ্গে তো ছিল পাঁপড় ভাজা। ছোটোকে হালকা ওই একটু নিয়ে গেছিলাম, খায়নি ছোটো, ছোটো আসলে না খেতে চায় না, আর ও তো একটুও ঝাল খেতে পারে না। আগে ছোটো ঝাল খেতে পারতো, এখন বাবানের সঙ্গে থাকতে থাকতে ও ঝাল খেতে পারে না। তো ওই যে বাবান বলছে ব্রেড দাও আর হচ্ছে দুধ দাও, আমি বলছি এখন আর ওই, তখন আবার ব্রেড দুধ খাইয়ে দিয়েছিলাম, ছোটোকে খাওয়াচ্ছিলাম ব্রেড আর দুধ। বাবান বলছে কি আমিও খাবো, অল্প একটু খিচুড়ি খেয়েছি, আমিও এখন ব্রেড দুধ খাবো। তো তারপর বাবার ছোটো দুজনকে একসঙ্গে দুপুরবেলা খাওয়ালাম। তারপর তো এই এডিটিং কি আর করবো, ঘুমিয়েই পড়েছিলাম আজকে, ভালো লাগছিল না, তো ঘুমিয়ে পড়েছিলাম। এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে এখনও সন্ধ্যা দেওয়া হয়নি, টিফিনটা বানিয়ে তারপর এখন সন্ধ্যা দিয়ে নেবো। পিঠে আছে 4-5টা মনে হয়, পাটিসাপটা আছে, ভাপা পিঠে তো সকালবেলা শেষ হয়ে গেছে, বানিয়েছিলাম মোটেই 3টে। তো পাটিসাপ বাবা আসলে পাটিসাপটাগুলো ও দুটো আমি দুটো করে খেয়ে নিবো আর কি, সন্ধ্যাবেলার টিফিন হয়ে যাবে। আর বাবানকে তারপর বললাম ও ব্রেড খেতে হবে না, তুই হচ্ছে পরোটা খা। আটা মাখা ছিল সকালবেলার, তো সকালবেলা তো বাবাকে 2টো রুটি বানিয়ে দিয়েছিলাম আর একটার মতো ছিল। তো আমি বলছি ট্রায়াঙ্গেল বানিয়ে দিই, খা। ও ট্রায়াঙ্গেল খাবে না, ও হচ্ছে বক্স খাবে, তোকে বক্স বানিয়ে দিলাম। আর ছোটোর জন্য এখন একটু সুজি বানাবো, সুজি বানিয়ে খাইয়ে দিব। তারপর বাবানের বাবা আসলে দেখি যদি ওই কীর্তনে, মানে এখানে তো মেলা টেলা সেরকম হয় না, কিন্তু নাগাল্যান্ডে কিন্তু প্রচুর বাঙালি আছে, দুর্গা পুজো বলো, তারপর সব পুজো এখানে হয়, বরঞ্চ আমাদের ওইখানের থেকে এখানে আরও অনেক ভালো হয়। কালকে তো খাওয়া দাওয়া হবে, ভাবতে পারবে না কত দূর দূরান্ত থেকে লোকজন আসবে, মানে ওই যারা যারা এই রাম ঠাকুরের আর কি, ওই রাম মন্দিরের যারা যারা আর কি, তারা সবাই দূর দূরান্ত থেকে কালকে আসবে, প্রচুর লোকজন হবে। তবে খিচুড়ি কালকে কিনতেও পাওয়া যাবে। বাবানের বাবা তো বলছে ওই লাইন টাইন দিয়ে যেতে পারবো না, বাচ্চা কাচ্চা নিয়ে খিচুড়িটা বিক্রি করে সেখান থেকে কিনে নিয়ে আসবো। আর কালকে বলেছিলাম হ্যাঁ কিনে নিয়ে আসবে, আজকে যে খিচুড়ি খেয়ে তারপর বলছি, তারপর অনেকগুলো খিচুড়ি আছে রাতেও খেতে হবে, ইচ্ছা আর করবে না কালকে খিচুড়ি খেতে, তাই ওকে বলছি দরকার নেই খিচুড়ি নিয়ে আসার, খাবো না কালকে। আজকে তো খিচুড়ি খেলামই, রাতেও খেতে হবে, তারপর আবার কি ইচ্ছা করবে নাকি কালকে খেতে, থাক নিয়ে আসতে হবে না।
তো দেখি সন্ধ্যাবেলায় মানে কুয়াশার পর যদি ওয়েদারটা ভালো থাকে, বৃষ্টি যদি না থাকে এক পাক ঘুরে আসতেও পারি, কারণ কীর্তন তো আজকে শেষ, কালকে এই খাওয়া আর কি। বাবারে চুল ঠিক করে দিই, মুখটা ধোও তো বাবা, বাবাকে বলো মুখ ধুয়ে দিবে। আমরা এই যে ঘুরে টুরে চলে আসলাম, এই দেখো মন্দিরের পিছনেই আমাদের কোয়ার্টার। এই পাশে একটা বিল্ডিং আর এই পাশের বিল্ডিংটা আমাদের। আমাদের এই যে এই কোয়ার্টারটা আমাদের নিচের। বাবানকে এতক্ষণ এই যে বই পড়ালাম, ও এখন নিজে নিজে ড্রয়িং করছে। ও ড্রয়িং করতে খুব ভালোবাসে। তো আমি এইদিকে রুটি বানাচ্ছি। রুটি মানে আটা মেখে অলরেডি একটা রুটি বসিয়েও দিয়েছি। বাবানের বাবা শুয়ে আছে, এখন রেস্ট করছে একটু শুয়ে শুয়ে। বাবানের রুটি খেতে ভালোবাসে জানো তো। তবে আমি আগে রুটি খেতে একদম পছন্দ করতাম না, এখন খাই। কিন্তু এখন তো সকালবেলা আমি কিছু খাই না, ওই জন্য দুপুরবেলা আর রাতের বেলা দুই টাইমটাতে ভাত খাই। ছোট কি সুন্দর দুধের সঙ্গে রুটি খেতে পারে রাতে, ও খায় না, পছন্দই করে না রুটি খেতে। তো ওই জন্য ওকে রাতেও সুজি খাওয়ায়। ওর বাবা দেখো টিভি রিমোট নিয়ে নিয়েছে, ওই জন্য ওর মন খারাপ, শুয়ে আছে। কালকে আমি আর ভিডিওটা শেষ করিনি, কেননা মানে আমি চাইছি যে পরপর যেন তোমরা ভিডিও দেখতে পারো। ধরো আজকে ভিডিও শ্যুট করছি, সেটা অন্তত কালকে দিতে না পারলেও পরশু দিন যেন দেখতে পারো, এরমভাবে আর কি ভিডিওগুলো দিতে চাইছি। কিন্তু আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে, ওই জন্য ভাবছি কালকে আর তার সঙ্গে আজকেরও কিছু একটা আপডেট দিয়ে দিই। আজকে আর ডেইলি ব্লগ করবো না এই কারণে। তো এখন কিন্তু দুপুরবেলা, এখন ওই 1:30টার মতো বাজে। বাবানকে তো সকালে স্কুল পাঠিয়েছি, তারপর বাবানের বাবা ডিউটিতে চলে গেছে। আর আজকে অফিসে ডিউটি নেই, আজকে অন্য এক স্টেশনে যেতে হবে। তো এখন তো বাবানকে নিয়ে আসতে হবে, আর প্রচুর কাজ আজকে ছিল। তো তারপর তো সকালবেলা মানে তাড়াহুড়ো করে বাবানের বাবাকে ভাত রান্না করে দিয়েছি, তখন সেদ্ধ ভাতই করে দিয়েছি। তো তারপর আবার আস্তে ধীরে একটু ডাল রান্না করলাম, আলু শিম ভাজা করলাম, এখন ওই পাঁপড় ভাজা করেছি আর অমলেট করব, করে আমি বাবান এখন খেয়ে নিব। বাবানের বাবার আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, ও তারপর বিকালে এসে খাবে। সকালে তো ভাত খেয়ে গেছে, মাঝে হয়তো কিছু টিফিন করলে করবে দুপুরবেলায়। আর আজকে সকাল থেকেই এতবার বৃষ্টি নামছে, মানে বৃষ্টি নামছে আবার যাচ্ছে, নামছে যাচ্ছে, এরমই চলছে। এখন আবার বৃষ্টি নেমেছে বাইরে, ওয়েদার একদম খারাপ। তার মধ্যেই ছোটকে নিয়ে মানে স্কুলে গেছি, অনেক কষ্ট হয়ে গেছে আজকে। ছাতা নিয়ে ছোটকে নিয়ে, ঘাড়ে ব্যাগ, বাবানকে নিয়ে ওইভাবেই আসলাম। অটোতে ভাবছিলাম যে যদি জোরে বৃষ্টি থাকে তাহলে অটোতে করে চলে আসবো। আসার সময় আবার বৃষ্টি ছিল না, হেঁটে হেঁটেই চলে এসেছি। আসলে অটোতে উঠতে ইচ্ছা হয় না, কেন বলো তো, আমাদের ওইদিকে তো টোটো পাওয়া যায়, টোটোতে উঠলে 10 টাকা, খুব বেশি হলে 20 টাকা হয়ে যায়। এইখানে না উঠলেই ওই 60-70 টাকা করে দিতে হয়। তো ওই জন্য না ইচ্ছা করে না যে অটোতে করে যাই। সত্যি বলতে এই জন্যই অটোতে যাই না। বাবার বাবা বলেছিল যে আসার সময় ওদেরকে নিয়ে অসুবিধা হবে, অটোতে করে চলে আসতে। তো ওই যে বৃষ্টি থাকলে তো অটোতে করে আসতাম, বৃষ্টি যেহেতু ছিল না ওই জন্য হেঁটে হেঁটেই চলে এসেছি আস্তে আস্তে করে। তো এই তো এসে অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছে বাবানের স্কুলে, যেহেতু নেক্সট উইক থেকেই বাবানের ফাইনাল এক্সাম, তো সব বুকগুলো দিয়ে দিচ্ছে। আর ওদের তো সব বুক স্কুলেই রাখে, তো সেই সব আমি বাবানকে কিছু হোমওয়ার্ক দিয়ে বসিয়ে দিয়েছি। অনেকগুলো হোমওয়ার্ক করালাম বসে বসে, 3-4 পেজ। আরও 1 পেজ ওকে লিখতে দিয়েছি, বললাম যে তুই লিখতে থাক, আমি এইদিকে ভাত নিয়ে আসি, ভাতও খাওয়াবো, খিদে পেয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।